আজকে আমাদের কত নম্বর ক্লাস? ওকে, আজকে আমাদের 8 নম্বর ক্লাস। আজকে আমরা কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে প্যাটার্ন। কি নাম? প্যাটার্ন। এখন প্যাটার্ন জিনিসটা কি, এনি আইডিয়া? ক্লাস 8 এর ম্যাথ বইয়ে এখন ফার্স্ট অধ্যায় একটা অ্যাড হয়েছে, নাম হচ্ছে প্যাটার্ন। দেখছিলেন? প্যাটার্ন পড়ছিলেন? প্যাটার্ন তো আপনাদের পড়া উচিত। আচ্ছা, প্যাটার্ন জিনিসটা আসলে বাস্তবে কি, রিয়ালিটিতে প্যাটার্ন জিনিসটা আসলে কি? আপনি যদি ফ্লোরের দিকে তাকান, এই যে ফ্লোরটার দিকে তাকান, ফ্লোরের দিকে একটু তাকান, তাহলে দেখবেন যে এখানে স্কোয়ার টাইপের যে টাইলস আছে, এই টাইলস গুলো বারবার রিপিট করা হয়েছে। সেম টাইলস বারবার রিপিট করা হয়েছে। রিপিট করার পরে পুরা যে একটা লুক আসছে, এই লুকটাকে বলা হচ্ছে প্যাটার্ন। মানে সেম একটা জিনিস কি হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। রিপিট হওয়ার পরে যে লুকসটা আসতেছে সেটাকে আমরা কি বলতেছি? প্যাটার্ন। আমি কি বুঝাইতে পারছি? একটা জিনিস বারবার রিপিট হচ্ছে, রিপিট হওয়ার পরে যে লুকসটা আমাদের কাছে আসতেছে সেটাকে আমরা বলতেছি প্যাটার্ন। আপনি যদি গুগলে এসে সার্চও করেন প্যাটার্ন লিখে, তাহলে এরকম হয়তো অনেক প্যাটার্ন পাবেন, যে প্যাটার্ন গুলাতে দেখেন সেম এলিমেন্ট গুলা কি হচ্ছে, বারবার রিপিট হয়, একই এলিমেন্ট গুলা বারবার রিপিট হয়। ঠিক আছে? কিছু কিছু প্যাটার্ন, আরেকটা শব্দ আছে এখানে, সেটাকে বলা হয় টেক্সার। কি বলা হয়? টেক্সার। প্যাটার্ন আর টেক্সচার। সো টেক্সচার জিনিসটা আসলে কি? টেক্সচার আবার প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা অবজেক্টের আলাদা আলাদা টেক্সচার হয়ে থাকে। যেমন ধরেন আপনি যদি একটা ফ্লোর দেখেন, ফ্লোরে দেখবেন যে সারফেসটা একটা টেক্সচার থাকে, ছোট 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 পয়েন্ট থাকতে পারে, যেমন এইরকম আর কি। আমি যদি এখানে ফ্লোর টেক্সচার লিখে সার্চ করি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন হোপফুলি। এই যে দেখেন, একটা ফ্লোরে, এটা কাঠের ফ্লোর হইতে পারে, আবার আপনি যখন সিমেন্টের ফ্লোর বানাবেন তখন এরকম একটা টেক্সচার, ছোট 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 যে দাগগুলো হয় সেগুলোকে বলা হয় টেক্সচার। টেক্সচার শব্দটা মেয়ে মানুষ বেশি ইউজ করে। যেমন মেয়ে মানুষ, এই আমি দেখেছিলাম যে ওরা ডিম ভাজলেও বলে যে না, ডিমের উপরে টেক্সচারটা আসে নাই এখনো, বা ওই টেক্সচারটা আসে নাই। সবকিছুর কিন্তু আলাদা আলাদা টেক্সচার হয়। যেমন উডের একটা টেক্সচার হয়, কাঠের ভিতরে একটা টেক্সচার হয়, এরকম লাইন আঁকানো, এই যে এই টাইপের কিন্তু একটা টেক্সচার হয়। এটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা কাঠের একটা ফিল দেয়। সো এরকম আরো প্রত্যেকটা প্রজেক্টে। ভাই আপনি কি, আপনার কি কোনো কথা আছে ওর সাথে? আমাকে জিজ্ঞেস করেন, ঠিক আছে, যদি আপনার কোনো বিষয় নিয়ে কনফিউশন হয়। সো আমি যেটা বলতেছিলাম আর কি, প্রত্যেকটা এরকম অবজেক্টের কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট টেক্সচার হয়, ইউনিক ইউনিক টেক্সচার হয়। সো আমরা টেক্সচার নিয়ে পরে কথা বলবো, যদিও আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যাটার্ন। সেটার নাম কি? প্যাটার্ন। একটা জিনিস বারবার রিপিট করে যে জিনিসটা তৈরি হবে সেটাই হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নের সাথে আরো একটা শব্দ আছে, রিদম। সো রিদম জিনিসটা একটু অ্যাডভান্স। ওই জিনিসটা আমরা হয়তো যখন ফটোশপে যাব তখন হয়তো এটা নিয়ে কথা বলবো, বাট এখন না। ওকে, সো প্যাটার্ন বলতে হচ্ছে, ধরেন আমার কাছে এরকম একটা রেক্ট্যাঙ্গেল আছে, এটা যদি আমি স্ট্রোকটাকে মোটা করতে চাই তাহলে আমি স্ট্রোক প্যানেলে গিয়ে জাস্ট এটাকে বাড়াই দিব একটু, এটাকে আমি 45 ডিগ্রি কোণে রোটেট করলাম এরকম। হ্যাঁ, রোটেট করা বাস, লেটস আমরা এটাকে একটু ছোট করে দেই। করার পর এটাকে যদি আমি জাস্ট এভাবে অল্টার ধরে শিফট ধরে কপি করি, এখানে ছেড়ে দেই, তারপর কন্ট্রোল ডি মারি, দেন সেম ভাবে এটাকে আবার কপি করে এখানে দেই, দেওয়ার পর আবার কি করি, কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখেন সেম একটা রেক্টেঙ্গেল, একটা স্কোয়ার বারবার রিপিট হয়ে যায়, একটা আমার ভাইব তৈরি করছে। এই জিনিসটাকে আমরা কি বলতেছি? প্যাটার্ন। জিনিসটাকে বলতেছি প্যাটার্ন। কিন্তু আমরা কি এটা একটা একটা করে কপি কপি করে করব? না, আমরা সেটা করি না। আমাদের কাছে টুল আছে প্যাটার্নের জন্য। সো এই টুল শেখার জন্য আমাদের একটা জিনিস আগে শিখতে হয়, সেটাকে বলি আমরা সোয়াসেস। কি বলি? সোয়াসেস। SWA। আপনি উইন্ডোতে যান, নিচের দিকে একটু যান, পাবেন একটা অপশন, এই যে SWATCHES, নাম হচ্ছে সোয়াসেস। ঠিক আছে? সোয়াসেস নরমালি আপনি এখান থেকেও দেখতে পারবেন। এই যে দেখেন, আপনারা এখান থেকে কালার ইউজ করেন না, এই জায়গা থেকে। সো এইটাই মূলত হচ্ছে সোয়াসেস প্যানেল। যে এখান থেকে যে কালার গুলো অ্যাপ্লাই করেন আপনারা, এটাই মূলত হচ্ছে কি প্যানেল? সোয়াসেস প্যানেল। ওকে, সো সোয়াসেস প্যানেলে নরমালি কি আছে, নরমালি আমাদের এখানে দেখেন কিছু কালার বাই ডিফল্ট রাখা আছে। আমরা চাইলে এখানে আমাদের কাস্টম কালারও রাখতে পারি, কাস্টম হয়তো কালার রাখতে পারি। ধরেন আমরা একটা ডিজাইন করতেছি, আমরা একটা ব্র্যান্ডের ডিজাইন করতেছি, যে ব্র্যান্ডের ক্ষেত্রে কি কয়েকটা কালার আছে যারা বারবার রিপিট হবে, সেম কয়েকটা কালার হতে পারে। ধরেন আমরা কয়েকটা কালার এখানে নেই, আমি এখান থেকে এটার স্ট্রোকটাকে অফ করে, ধরেন এটা একটা কালার আছে আমাদের কাছে,
আমাদের কাছে আরেকটা কালার, র্যান্ডমলি আমি কালার সিলেক্ট করতেছি, রেড আছে, আরেকটা কালার হচ্ছে কিছু একটা আছে আর কি। সো আমাদের হচ্ছে এই তিনটা কালার, এই তিনটা কালারকে আমরা বারবার ইউজ করব। সো আমরা চাইলে কিন্তু এই তিনটা কালারকে সোয়াসেস প্যানেলে সেভ করে রাখতে পারবো। কি করে রাখতে পারবো? সেভ করে। আপনি জাস্ট এই যে এইগুলাকে সিলেক্ট করে এখানে যদি ক্লিক করেন, বলছে যে কালার গ্রুপ, এই গ্রুপের নাম যদি দেন, যে ধরেন কিছু একটা দিলাম জিআর, দেওয়ার পর আমি ওকে দিয়ে দিলাম, দেখেন যে নিচে কালার চলে আসছে। তো এখন আমি যদি চাই, আমি চাইলে যে কোনো জায়গায় জাস্ট ক্লিক করলে আমি কালার গুলাকে খুব দ্রুত সহজভাবে ইউজ করতে পারবো। ঠিক আছে? সোয়াসেস প্যানেলের আরো কিছু আমাদের বেনিফিট আছে। এখানে যদি আপনি খেয়াল করেন, প্যানেলের লুকস আছে দুইটা, আপনি কিভাবে দেখতে চাচ্ছেন। একটা চাইলে আপনি এভাবে লাইন লিস্টে দেখতে পারেন, আরেকটা হচ্ছে এটাকে কি বলে, গ্রিড ভিউতে করে, গ্রিড ভিউতে দেখতে পারবেন। ওকে, সো লেটস আমরা আবার প্যাটার্নে ব্যাক করি। সো আমরা চাচ্ছিলাম একটা জিনিসকে আমরা বারবার রিপিট করে একটা প্যাটার্ন বানাবো। ওকে, সো প্যাটার্ন বানানোর জন্য আমি একটা কাজ করতেছি। আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। এখানে রেক্টেঙ্গেল নেওয়ার পর ফটোশপ ইলাস্ট্রেটর আমাদের বাই ডিফল্ট এখানে দুইটা প্যাটার্ন দিয়ে রাখছে। আমি যদি জাস্ট একটাতে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন এরকম একটা জিনিস বারবার রিপিট হয়ে গেছে। সো আমি যদি এটাকে এখন বড় করি রেক্টেঙ্গেলটাকে, তাও আপনি দেখতে পাচ্ছেন এর সাইজের কোনো চেঞ্জ হচ্ছে না, মনে হচ্ছে যে কোথাও লুকানো আছে, আস্তে আস্তে বের হচ্ছে এরকম একটা, তাই না? সো এটা দেখেন একটা জিনিস বারবার রিপিট হয়ে হয়ে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। ঠিক আছে? আরেকটা আছে এখানে ইলাস্ট্রেটরের দুইটা প্যাটার্ন আছে, এই যে দুইটা প্যাটার্ন আছে। আমরা চাইলে এগুলো প্যাটার্ন ইউজ করতে পারি, বাট আমরা দেখবো কাস্টম ভাবে আমরা কিভাবে প্যাটার্ন বানাইতে পারি। সো প্রথমে খুবই বেসিক জিনিসপত্র নিয়ে আমরা প্যাটার্ন বানানোর চেষ্টা করব। ধরেন আমার কাছে একটা পলিগন আছে, কি আছে? পলিগন। ওকে, সো পলিগন আমি একটা নিলাম। আমি চাচ্ছি পলিগনের এরকম পাঁচটা থাকুক। ঠিক আছে, ছয়টাই থাকুক। এবং এর আমরা একটা ফিল কালার দিচ্ছি, ফিল কালার না দিয়ে আমরা শুধুমাত্র স্ট্রোক কালার দিলাম। ওকে, সো আমি চাচ্ছি এই পলিগনটা বারবার কি হবে? রিপিট হবে, বারবার রিপিট হবে। রিপিট হওয়ার জন্য আমি সেম আরেকটা পলিগনকে এখান থেকে কপি করে এক্স্যাক্টলি এই পয়েন্টে বসাই দিচ্ছি, শিফট এবং অল্টার ধরে। ঠিক আছে, বাট এর কর্নার তো মিলে নেই 100%, তাই না? তার মানে আমার পলিগনটা একটু রোটেট হয়ে গেছে মেবি। সো লেটস, এটাকে যদি আমি ট্রান্সফর্মে নিয়ে যাই, এটাকে যদি আমি 0 করে দেই, তাহলে আমার কাজ হয়ে যাবে। এখন আমার পারফেক্ট। আমি কি করছি দেখেন, একটা পলিগনকে কপি করে জাস্ট আরেকটা পলিগনের জায়গা অ্যাড করে দিছি। এখন আমি কি করব, এই যে দুইটা এলিমেন্ট আমরা বানাইছি না, এই দুইটা এলিমেন্টকে আমি জাস্ট সিলেক্ট করছি একসাথে, দুইটাকে একসাথে সিলেক্ট করছি, করার পর এই দুটো এলিমেন্টকে ধরে এভাবে টান দিয়ে নিয়ে এসে এখানে এসে ছেড়ে দিলাম, এখানে এসে ছেড়ে দিলাম। তাহলে আমার এক্স্যাক্টলি এই পয়েন্টে একটা নতুন প্যাটার্ন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি চাই এটাকে ডিলিট করে দেবো, ওর আর আমার কোনো দরকারই নাই। আমি এবার নতুন করে আরেকটা রেক্ট্যাঙ্গেল নেই, নেওয়ার পর জাস্ট ওই প্যাটার্নে যদি ক্লিক করি, দেখেন সেম জিনিসটা কি হয়েছে, বারবার রিপিট হয়ে আমার কাছে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কথা কোশ্চিন আছে? কোশ্চিন আছে কোনো? হ্যাঁ, ওকে ওকে। সো আমি আসলে এরকম একটা কোশ্চিন এক্সপেক্ট করছিলাম, যে আসা উচিত এইরকম কোশ্চিন। সমস্যা নাই, আমরা সেটাকেও মডিফাই করতে পারবো। আমরা চাইলে একটা প্যাটার্ন থেকে, যেমন এখানে এই লাইনটা ওভারল্যাপ করে নাই, এই লাইনটা একটু বেশি দূরে আছে, এই লাইনটা যেভাবে স্মুথ দেখা যাচ্ছে, এই লাইনটা সেই স্মুথনেসটা নাই, একটু মোটা হয়ে গেছে, তাই না? এইটাকেও আমরা কিন্তু মডিফাই করতে পারবো। বাট এই প্রসিজারটা কে বুঝছেন? মানে এই প্রসিজার নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চিন আছে কি? নাই, না থাকলে তো খুবই ভালো। লেটস আমরা একটা ডিফারেন্ট স্টাইলের প্যাটার্ন বানানোর চেষ্টা করি। ধরেন যে আমি একটা স্টার নিচ্ছি, আমি চাচ্ছি এই স্টারটাই এখন কি হবে? রিপিট হবে। ওকে, এই স্টারটাকে আমি রিপিট করবো। সো আমি স্টারটাকে একটু ছোট করে দেই, এবং এই স্টারটাকে যদি আমি এভাবে কপি করি, তাহলে এখানে চলে আসবে। সো এইটাই হচ্ছে আমার মেইন কনসেপ্ট। এখন এইটাকেই ধরে জাস্ট আমাকে কি করতে হবে, সোর্সেস প্যানেলটা ওপেন করে জাস্ট কপি করে এখানে টান দিয়ে নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিলাম, এখানে চলে আসছে শেষেরটা, দেন ডিলিট ইট। দেন আপনি যে কোনো টাইপের একটা শেপ ড্র করেন, এবং কালারের জায়গায় আপনি কি দিবেন এখন? প্যাটার্ন। ঠিক আছে, আমরা চাচ্ছি স্ট্রোকটা না থাকুক, বন্ধ হয়ে যাক। এখন দেখেন এই বিষয়টাতে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে এখন যদি আপনি খেয়াল করেন, দেখেন এই যে আমি মেইন যে প্যাটার্নটা তাকে দিছিলাম, মেইন যে এলিমেন্ট যেটাকে সে কপি করছে বারবার, সেই কপিটা হচ্ছে এটা, এবং মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে সে একটু দূরত্ব
করে নিছে, কিন্তু আমার মেইন এলিমেন্টে কিন্তু এত দূরত্ব ছিল না। এখন আমরা এটাকে মডিফাই করব কিভাবে? আমরা কিন্তু চাইলে এটাকে এখন মডিফাই করতে পারবো কিভাবে? আমি জাস্ট যে প্যাটার্নটা বানাইছি এই প্যাটার্নের উপর ডাবল ক্লিক করে দেবো। কি দেবো? ডাবল ক্লিক। সো ডাবল ক্লিক করলে দেখবেন আমি আইসোলেশন মুডে চলে আসছি। এই যে আমার মেইন প্যাটার্ন, আর একটা আমার কাছে পপ আপ চলে আসছে প্যাটার্ন মডিফাই এর জন্য। ওকে, সো প্রথম আমি এটাকে একটু জুম করে নিছি। নেওয়ার পর এখানে বলছে প্যাটার্নের নাম হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি এখানে দেন প্যান লাইন। সো এখানে থাকলো কিছু একটা। দেন আসছে আমাদের কাছে টাইল টাইপ। টাইল টাইপ বলতে হচ্ছে প্রত্যেকটা অবজেক্ট, আমরা যে অবজেক্ট গুলাকে প্যাটার্ন হিসেবে তাকে ডিফাইন করে দেই। সাকিব ভাই কি দেখতেছেন আপনি? প্রত্যেকটা অবজেক্ট, যে অবজেক্ট গুলো আমরা প্যাটার্ন হিসেবে সোয়াসেস প্যানেলে দেই, ইলাস্ট্রেটরকে বোঝাই, সেটাকে একটা সে টাইল ধরে। কি ধরে? টাইল। ঠিক আছে, তো প্রথমে বলতেছে সে টাইল টাইপ। টাইল টাইপ হচ্ছে কি আছে? গ্রিড আছে। গ্রিড ভিউ মানে কি বোঝেন? গ্রিড কি? এই যে এরকম এরকম লাইন থাকে না, সেগুলোকে বলা হয় গ্রিড। এগুলোকে বলা হয় গ্রিড। ফোনের ক্যামেরা অন করলে মাঝে মাঝে কিছু লাইন দেখা যায় না, এগুলো কেন দেওয়া বলেন তো? সমাজে নয়, পার্সপেক্টিভ গ্রিড তো আলাদা। পার্সপেক্টিভ গ্রিড তো আলাদা। মানে গ্রিড হচ্ছে নর্মাল গ্রিড কি? নর্মালি গ্রিড কি? আচ্ছা বাদ দেন, যেটা জানেন না ওটা নিয়ে প্যারা নেওয়ার লাভ নাই, প্যারা নিয়ে দরকার নাই। ঠিক আছে, আচ্ছা প্রথম হচ্ছে গ্রিড ভিউ। সো আমরা রাখছি এটা নর্মালি গ্রিড ভিউতে। ঠিক আছে, আমরা যদি চাই এখান থেকে ডিফারেন্ট ভিউতে আসতে পারবো। এরপর বলছে ব্রিক ইন রো। ব্রিক মানে কি বলেন তো? ব্রিক, BRICK, ইট। সো ইট কিভাবে সাজানো থাকে বলেন তো? দুইটার মাঝখানে একটা থাকে, তারপর উপরে দেখবেন আবার একটা থাকে, তারপর আবার উপরে দুইটা থাকে। এই যে এটাকে বলা হয় ব্রিক প্যাটার্ন। ঠিক আছে, সো আপনারা চাইলে আমাদের টাইল গুলাকে আমরা ব্রিক ইন রোতেও রাখতে পারবো। দেখেন এখন কি হয়েছে, দুইটার মাঝখানে একটা আছে। সেম অ্যাজ আপনি ব্রিক ইন কলাম করতে পারবেন, হেক্স কলাম করতে পারবেন। হেক্স মানে হচ্ছে ওই যে 6 কোণওয়ালা যে আমরা পলিগন ইউজ করি, সেই হেক্সও ইউজ করতে পারবো আমরা, হেক্স ইন রো ইউজ করতে পারবো আমরা। ঠিক আছে, তো আমরা আপাতত এটাকে গ্রিডে রাখতেছি। রাখার পর এইখানে দেখেন নিচে একটা অপশন আছে, নাম হচ্ছে উইথ আর হাইট। এটাই আসলে আমাদের মেইন কাজ। আমি যদি উইথটাকে আস্তে আস্তে বাড়াই, তাহলে একটা টাইল থেকে আরেকটা টাইলের দূরত্ব সরে যাচ্ছে। আমি যদি উইথটাকে আস্তে আস্তে কমাই, একটা থেকে আরেকটা দূরত্ব কমে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা এক্স্যাক্টলি এই যে পয়েন্টটাতে যেখানে আমার মনে হবে যে ইটস পারফেক্ট, সেটাকে আমরা রাখার চেষ্টা করব। দেন হাইটটাকেও সেম ভাবে আমরা বাড়াতে পারি, কমাতে পারি। একটা একটা করে টাইল ধরে ধরে বাড়াতেও পারবো, কমাতেও পারবো। এক্স্যাক্টলি আমার যেখানে মনে হবে যে ইটস ওকে, সেখানে আমি রেখে দিব। ওকে, ওকে, সো এরপর আমাদের কাছে আসছে দেখেন ওভারলেপ। আপাতত এগুলাকে ছেড়ে দেন, কপিস এগুলাকে আপাতত ছেড়ে দেন, এগুলা আপনার এখন আপাতত কাজে লাগবে না। বাট এই কনসেপ্টটা আপনার এত দূর পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা বলেন। ঠিক আছে, যদি বুঝেন তাহলে তো ভালো। ও সরি, এখন ওই মডিফাই করার পর আমরা এটাকে উপরে একটা বাটন থাকবে দেখবেন সেভ নামে বা ডান নামে, ডান। সো এটাকে ডান করে দিলেই এটা ডান হয়ে যাবে, মডিফাইটা ডান হয়ে যাবে। এখন আমি যদি চাই যে ভাই আমার এই যে দুইটা স্টার নিয়ে তো আমরা একটা টাইল বানাইছিলাম, একটা স্টারের কালার দেবো আমি রেড, আর একটা স্টারের কালার দেবো আমি গ্রিন বা ব্লু বা হোয়াইট, রেড, কিছু একটা। ঠিক আছে, তো আমি জাস্ট এটাকে ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করলে দেখেন এটা হচ্ছে আমার মেইন টাইল, যেটা এখন হাইলাইট হয়ে আছে। সো আমি চাইলে কিন্তু এগুলোকে আলাদা আলাদা করে সিলেক্ট করে এখান থেকে কালার ইউজ করতে পারবো। এবং আমি যখনই কালার ইউজ করব, তখন দেখবেন এর যে কপি যতগুলো আছে সবগুলোতে একই সাথে কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা এটাকে রেড করে দেই। তো দেখেন সবগুলা কি হয়ে গেছে? রেড হয়ে গেছে। আমরা চাইলে এটার কালার কি করে দিতে পারবো? আবার গ্রিন করে দিতে পারবো। তাহলে একই সাথে সবগুলা কি হয়ে গেছে? গ্রিন হয়ে গেছে। আমি যদি এখন ডান দেই, এগুলা যতগুলা কপি হয়েছে সবগুলার কালারও চেঞ্জ হয়ে গেছে। তো আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবো, আমরা চাইলে আবার সাইজও চেঞ্জ করতে পারবো। সো আমি জাস্ট এখানে ক্লিক করতে পারতেছি, ক্লিক করে আমার যে মেইন শেপ, মেইন টাইল, সেটাতেই যাচ্ছি, গিয়ে ধরেন আমরা এটার স্ট্রোকটাকে বাড়াই দিচ্ছি, এরকম মোটা করে দিচ্ছি। সো আপনি যাই করতে চান না কেন খুব আরামসে করে ফেলতে পারবেন। আমি কি বোঝাইতে পারছি? সো এই ব্যাপারটাকে আমরা কি বলি? প্যাটার্ন। কি বলতেছি? প্যাটার্ন। ওকে, হ্যাঁ সব করা যাবে, সব এভরিথিং। প্যাটার্ন আসলে ইউজ করা হয় কেন বলেন তো? ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়।
প্রত্যেকটা ব্র্যান্ডের দেখবেন আলাদা আলাদা প্যাটার্ন থাকে। যেমন আমরা যদি এখন এইটাকে মডিফাই করতে চাই, এই ইয়েটাকে, তাহলে আমরা কিভাবে মডিফাই করব? জাস্ট এটাকে সিলেক্ট করে, এটার প্যাটার্নটা ছিল মেবি এইটা, ডাবল ক্লিক করব, দেখেন চলে আসছে আমার সামনে। আমরা যদি এখন খেয়াল করি, এই জায়গাটা একটু বেশি চিকন হয়ে গেছে, হাইটটাকে আমি আস্তে আস্তে যদি কমাই দেই, কিন্তু এখানে কমাই দিলে একদম বাইরে চলে আসতেছে। এর একটা কারণ আছে অবশ্য। আমার এখানে ইউনিট নেওয়া আছে কি দেখেন, মিলিমিটার। কি নেওয়া আছে? মিলিমিটার। সো মিলিমিটার তুলনামূলক একটু বড়, ঠিক আছে। আমরা এখানে পিক্সেল নিয়ে কাজ করব বা পয়েন্ট নিয়ে কাজ করব, তাহলে আমরা জিনিসটা স্মুথ করতে পারবো। সো পয়েন্ট নিতে গেলে আমাদের কি করতে হবে? কন্ট্রোল আর প্রেস করে আমি রুলার নিয়ে আসলাম, এই রুলারের উপর রাইট বাটন ক্লিক করে দেখেন কি সিলেক্ট করা আছে এখানে, মিলিমিটার। জাস্ট এখান থেকে আমি করে দেব পিক্সেলস। তাহলে এখন পুরা আর্টবোর্ড বা পুরা আমার এই ডকুমেন্টের এখন সাইজ ইউনিট হবে কিসে? পিক্সেলে। জাস্ট আবার ডাবল ক্লিক, দেখেন এখানে পিক্সেল চলে আসছে। এখন যদি আমি এটাকে জুম করি এবং আস্তে আস্তে বাড়াই, তাহলে দেখেন খুবই আস্তে আস্তে সেই হয়ে যাচ্ছে এবং পারফেক্টলি সে মিলেও গেছে। ঠিক আছে না? পারফেক্টলি মিলে গেছে। কি হলো, কমে গেল নাকি আবার? হ্যাঁ। দেন এখান থেকে আমি কি করে দেবো? ডান। ডান করে দিলেই আমাদের কাজ শেষ। এটা কিসের মতো প্যাটার্ন হয়েছে বলেন তো? ফুটবল? এটা হচ্ছে হানি, মধুর যে একটা ইয়া থাকে না, হ্যাঁ ওই রকম আর কি। যদিও আমাদের এই জায়গাটাতে একটু ইস্যু আছে, এই জায়গাটা স্কোয়ার হয়ে গেছে। ঠিক আছে, সো এতদূর পর্যন্ত বুঝছেন তো না? চলো একটু কমপ্লেক্স প্যাটার্ন বানানোর চেষ্টা করি তাহলে। এবার একটু কমপ্লেক্স। এখন মেইন কনসেপ্ট হচ্ছে এটা। এখন আপনার চিন্তার উপর ডিপেন্ড করবে আপনি কত কমপ্লেক্স, কত সুন্দর প্যাটার্ন বানাইতে পারবেন, সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, সো আমরা এখন কি করব? আমরা কি জানি করতে চাইলে আমরা প্যাটার্ন বানাবো। সো আমি একটা পলিগন নিচ্ছি। ওকে, সো এই পলিগনের হচ্ছে কর্নার 6টা। লেটস আমরা এটাকে ডার্ক এন্ড হোয়াইট কালার ইউজ করি। করার পর আমি একটা কাজ করব, এই যে কর্নার গুলো আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কর্নার, এই কর্নার গুলাকে আমি অ্যাড করে দিব। ঠিক আছে, অ্যাড করার জন্য আমি জাস্ট এখান থেকে লাইন টুল ইউজ করতেছি। আপনারা পেন টুল হোয়াট এভার ইউ ওয়ান্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি লাইন কর্নার গুলাকে একটু ওভারল্যাপ করে দিচ্ছি বা একটু দূরে দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু পরে এটাতে শেপ বিল্ডার টুল ইউজ করব। আমার কাজ শেষ। চাইলে লাইনগুলোকে একটু বাড়াই দিতে পারি যদি সে ঝামেলা না করে। সরি, আই থিঙ্ক নো নিড, দরকার নাই। ওকে, সো আমি পুরোটাকে এখন সিলেক্ট করছি। এখান থেকে আমি শেপ বিল্ডার টুলে যাচ্ছি। যাওয়ার পর এটাকে মূলত আমরা একটা 3D বক্স বানানোর চেষ্টা করব। সো এখন যদি আপনি খেয়াল করেন, ইটস লুক লাইক এ 3D বক্স। এটাকে আমি রিমুভ করে দিচ্ছি এই জায়গাটাকে। ঠিক আছে, এখন আমি চাইলে সবগুলো পার্টকে ধরে ধরে এভাবে আলাদা করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে আমার এক্সট্রা কিছু একটা থেকে গেছে, সো এটাকে আমি রিমুভ করে দেই। হ্যাঁ, মেবি দিস। ওকে, সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা আমরা কালার অ্যাপ্লাই করে দেই, ডার্ক। সবগুলোতে আমরা ডার্ক করি আপাতত। তারপর এই যে পয়েন্টারটা আছে এটাকে আমরা হালকা একটু লাইট কালার করি, সামথিং লাইক দিস। এটাকেও সেম এই লাইটে করবো, বাট একটু মনে হয় ডিফারেন্ট কালার, যাতে আমরা স্পেসিফিক বুঝতে পারি যে এটা একটা 3D অবজেক্ট, 3টা ডাইমেনশন আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি। ঠিক আছে, এখন আমরা চাইলে এটাকে রোটেট করতে পারি, হোয়াট এভার ইউ ওয়ান্ট, এরকম করতে পারেন। রোটেট চাইলে আপনি করতে পারেন। এই কালারটা একটু বেশি ডার্ক হয়ে গেছে না? সো এটাকে আমরা একটু সামথিং লাইক দিস। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি না, সেটা হচ্ছে এই অবজেক্টটার কপি করব। আমি এই অবজেক্টটাকে জাস্ট কপি করে এখানে রেখে দিচ্ছি। এক্স্যাক্টলি এই পয়েন্টে আমি রেখে দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমার কাছে দুইটা চলে আসছে, আমি জাস্ট এই দুইটাকে ধরবো, ধরে জাস্ট সোয়াসেসে নিয়ে গিয়ে ছেড়ে দিব। দেন আমার কাজ শেষ। আমি একটা যে কোনো এখান থেকে শেপ নিব, জাস্ট ওটাতে ক্লিক করে দিব, দেখবো আমাদের সেম জিনিসটা এখানে বারবার রিপিট হয়ে গেছে। সেটাকে আমরা একটু কাছাকাছি করি, সো এখানে ডাবল ক্লিক করতেছি। সো এটা যেরকম আছে সেরকমই ঠিক আছে। আমি আপাতত জাস্ট হাইটটাকে একটু কমাচ্ছি, কমায় কাছাকাছি নিয়ে আসতেছি, এবং উইডটাকে একটু কমায় কাছাকাছি নিয়ে আসি। দেন আমি যদি এখান থেকে ডান দিয়ে দেই, তাহলে আপনি দেখবেন আমাদের একটা প্যাটার্ন, ব্যাকগ্রাউন্ডের প্যাটার্ন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এরকম আপনারা অনলাইনে সার্চ করলে আরো হাজার হাজার প্যাটার্ন পাবেন, সেগুলো আপনারা
আরামসে ইউজ করতে পারেন। এখন আপনাকে বললাম তো, এখন আপনার ডিপেন্ড করবে আপনি কতটুকু কমপ্লেক্স চিন্তা করতে পারতেছেন বা কতটুকু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে পারতেছেন, তার উপর ডিপেন্ড করবে আপনার প্যাটার্ন। সো ধরেন এই প্যাটার্নটাই যদি আমরা বানানোর একটা করে ট্রাই করি, সেম অ্যাজ, সো আমি এখানে নরমালি 4টা ইলিপস দিছি, তাই না? 4টা ইলিপস নিচ্ছি, সবগুলো ইলিপসকে সিলেক্ট করে এখান থেকে যদি আমি শেপ বিল্ডার টুলে যাই, যাওয়ার পর এই দুইটাকে পয়েন্টারগুলোকে অ্যাড করে দিয়ে এগুলাকে মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে? এবং এটার এখন ফিল কালার যদি আপনি দেন, সো আমার একটা তৈরি হয়ে গেছে। সো এটাকে কপি করেন, কপি করে এটাকে যদি আমরা 45 ডিগ্রি কোণে ঘোরাই, সেটা হচ্ছে আমার এখন মেইন প্যাটার্ন। সেটাকে আমরা একটু ছোট করে দেই, দেওয়ার পর জাস্ট একটু দূরে রাখা মনে হয় ভালো হবে। জাস্ট এটাকে আমি এখন কপি করে এখানে দিয়ে দিচ্ছি, বাদ, এটা ডিলিট, এটার দরকার নাই। দেন ক্লিক হিয়ার, দেখেন আমার প্যাটার্ন রেডি। এখন আমি ডাবল ক্লিক করে জাস্ট আমার সাইজটাকে একটু মডিফাই করতে হবে, মানে পজিশনটাকে। সেম ভাবে আমি এটাকেও করব, চেষ্টা করব। এন্ড আমি যদি এটাকে ডান দিয়ে দেই, কুল, আমার প্যাটার্ন রেডি। এনিথিং এনিথিং, এটা একটা শেপ হইলেই হইলো। আমি কি বোঝাইতে পারছি প্যাটার্ন কনসেপ্ট? কারো কোনো কনফিউশন? ইজি, সবকিছু ইজি, তাই না? আচ্ছা, যদি প্যাটার্ন হয়ে থাকে তাহলে এবার আমরা আরেকটা কিছুতে যাই, অন্য কিছুতে যাই। আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ব্রাশ টুল। কি টুল? ব্রাশ। ব্রাশ। সো ব্রাশ টুল আবার একটা মজার জিনিস, হেভি ইন্টারেস্টিং জিনিস। সো লেটস আমরা এটার প্যাটার্ন আছে ইউজ করা তো। আচ্ছা, ব্রাশ হচ্ছে পেন টুল বা পেন্সিল টুলের মতোই একটা জিনিস। পেন টুল বা পেন্সিল টুলের মতো। পেন টুল দিয়ে আমরা কি বানাইতে পারি? শেপ বানাইতে পারি না স্ট্রোক বানাইতে পারি? আমরা পাথ ক্রিয়েট করতে পারি না, যেটা স্ট্রোক হয়। যদি ওই পাথটাকে আমরা ক্লোজ করে দেই, তাহলে মাঝখানের অংশটাতে আমরা ফিল কালারও ইউজ করতে পারি। তো ব্রাশ নরমালি যে জায়গায় পেইন্ট করবে সেটা হবে আসলে একটা স্ট্রোক। সেটা কি? স্ট্রোক, ঠিক আছে? আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, করার পর মানে ব্রাশে গিয়ে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে এরকম একটা পপ আপ পাবেন আপনি। নাম হচ্ছে ফিডেলিটি। নাম কি? ফিডেলিটি। সো ফিডেলিটি ব্যাপারটা হচ্ছে একটা ব্রাশ কতটুকু স্মুথ হবে নাকি কতটুকু হার্শ হবে, একুরেট হবে। আমি যদি এই লাইনটাকে বাম পাশে দিয়ে ওকে করে দেই, দেওয়ার পর আমি জাস্ট র্যান্ডমলি আমি ব্রাশটাকে পেইন্ট করি, তাহলে আপনি দেখেন লাইনগুলোকে আমি যেভাবে পেইন্ট করার চেষ্টা করছি সে আমাকে সেভাবেই দিয়ে দিয়েছে। সেম অ্যাজ আমি যদি এটা ডাবল ক্লিক করে আবার এটাকে স্মুথ করে দেই, ওকে করে দেই, দেওয়ার পর এবার যদি সেম লাইনটাকে আমি ক্রিয়েট করতে চাই, তাহলে কি করতেছে? এই লাইনটাকে সে মডিফাই করছে, কিন্তু আমি যে প্রথম লাইনটা দিছিলাম সেই লাইনটাকে সে কোনো মডিফাই করে নাই। দুইটা লাইনের মধ্যে একটু তফাৎ আছে, দেখেন এটা যথেষ্ট স্মুথ, কিন্তু এটা স্মুথ না, মনে হচ্ছে একটু মানে একটা হাতের স্পর্শ আছে, হাত দিয়ে আঁকানোর মতো একটা ভাইব আছে। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ইউজ করতে পারবেন। কিভাবে? জাস্ট ডাবল ক্লিক করবেন, করে এখান থেকে ইউজ করে দিবেন। ক্লিয়ার? সো ব্রাশ টুল দিয়ে নরমালি আপনি এভাবে পেইন্ট করতে পারবেন। আপনি চাইলে এই যে ব্রাশের সাইজটাকে বড় অথবা ছোট করতে পারবেন। বড় করবেন কিভাবে? নরমালি থার্ড ব্র্যাকেটের ক্লোজ বাটন যদি প্রেস করেন, দেখবেন আস্তে আস্তে আমাদের ব্রাশ সাইজ দেখেন বড় হচ্ছে। আমি ক্লোজ বাটন প্রেস করে ধরে আছি এই জন্য, এই যে দেখেন বড় আছে। এটাকে ছোট করবেন তাহলে কিভাবে? থার্ড ব্র্যাকেটের ওপেন বাটন, থার্ড ব্র্যাকেটের যে ওপেন বাটন আছে সেটাকে প্রেস করলে এটা ছোট হবে। আমি কি বোঝাইতে পারছি? এবং আমরা যা কিছু পেইন্ট করতেছি প্রত্যেকটাই দেখেন একটা করে পাথ, মাঝখানে একটা ব্লু লাইন দেখা যাচ্ছে না? প্রত্যেকটাই হচ্ছে এক একটা পাথ। সহজ না? থার্ড ব্র্যাকেট জাস্ট ক্লিক করবেন, আর কিছু না ভাই। ব্রাশ নেন আগে, ব্রাশ নেওয়ার পর থার্ড ব্র্যাকেটের ওপেন বাটন প্রেস করেন, সরি ক্লোজ বাটন প্রেস করেন, মানে ডান পাশেরটা। পি এর পরে আছে যেটা সেটা ওপেন বাটন, তারপরে আছে যেটা সেটা হচ্ছে ক্লোজ বাটন। ভাই ওপেন ক্লোজ তো বুঝেন না? হয়েছে না? সহজ না? সিম্পল না? তো চলো না একটু কমপ্লেক্স করি তাহলে। এখন আপনাদের কোশ্চিন হওয়া উচিত যে ভাই এটা আমি করবোটা কি, এটা দিয়ে আমি বানাবোটা কি, তাই না?
এটাকে দিয়ে আমি কি করব আসলে? কাস্টমলি আপনি যদি কোনো কিছু পেইন্ট করতে চান সেটা করতে পারেন, কোনো কিছু লিখতে চান সেটা করতে পারেন, ঠিক আছে? যে নিজের সিগনেচার টাইপের জিনিসপত্র চাইলে করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট করতে পারেন। আচ্ছা, আমরা যে আরেকটা কাজ করতে পারবো সেটা হচ্ছে আমরা একটা লাইব্রেরি ইউজ করতে পারবো। এখানে নাম আছে সেটা ব্রাশ লাইব্রেরি, ব্রাশেস, কি নাম? ব্রাশেস। সো আপনি যদি উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে একটু নিচে দেখতে পাবেন একটা অপশন আছে, নাম হচ্ছে কি? ব্রাশেস। এ ভাইয়া, কি খুঁজে পান নাই এখনো? সো নাম হচ্ছে কি? ব্রাশেস। সো ব্রাশেসে যদি আপনি যান, দেখেন এখানে কিছু কাস্টম ব্রাশ দেওয়াই আছে। এই কাস্টম ব্রাশ গুলো আমরা যে কোনো পাতে ইউজ করতে পারবো, যে কোনো ধরনের পাতে ইউজ করতে পারবো। আমি যদি একটা ব্রাশ নিয়ে নর্মালি ভাবে পেইন্ট করি, করার পর জাস্ট এইটা স্ট্রেট লাইন দেওয়াই আছে, আমি যদি জাস্ট এটাতে প্রেস করি, সরি আমার সিলেক্ট করতে হবে, দেন এখানে ক্লিক করি, তাহলে দেখেন লাইনটা আমার অ্যাস্থেটিক একটা লাইন হয়ে গেছে, ঠিক আছে? আবার আমি যদি পরেরটাতে ক্লিক করি, তাহলে এইখানে যে প্রিভিউ আছে, সো আপনার কাছে এখানে যা যা আছে সেগুলোতে ক্লিক করলেই লাইনটা আপনার সেইরকম একটা প্রিভিউ দেয়া শুরু করছে। এটা যে শুধুমাত্র ব্রাশ ইউজ করা যাবে ব্যাপারটা এরকম না, যে কোনো টাইপ শেপে আমরা এটাকে ইউজ করতে পারি। আপনি হয়তো এরকম কোন ফ্রেম দেখে থাকবেন, এই টাইপের ফ্রেম বিভিন্ন জায়গায় ইউজ করা হয় আর কি, ঠিক আছে? সো আপনি যে কোনো টাইপের শেপ নেন না কেন, আপনি ধরেন যে আমরা ইলিপস নিচ্ছি, ইলিপস নিয়ে যদি এখানে প্রেস করে দেন, তাও কিন্তু আপনার স্ট্রোকটা এরকম সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইব চলে আসবে। এখন কোশ্চিন হওয়া উচিত যে ভাই একমাত্র এই কয়টাই আছে? আর নাই, বহুত আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন না, এত বেশি আছে। সো ধরেন আমি এখান থেকে একটা, আমরা ব্রাশেতে যাই, গিয়ে আমি নর্মালি র্যান্ডমলি একটা কিছু পেইন্ট করতেছি। আপনি যদি এখান থেকে থ্রি ডট আছে না, থ্রি ডটে যান, এখান থেকে ব্রাশ, ওপেন ব্রাশ লাইব্রেরিতে যান, এইখানে দেখেন অনেক ব্রাশ আছে, আপনার কাজ হবে সবগুলাকে এক্সপ্লোর করা। প্রথম যদি আমি অ্যারোতে যাই, অ্যারো স্পেশাল, তাহলে আপনি দেখেন এখানে অনেক অনেক ধরনের অ্যারো আছে। আমরা চাইলে এই টাইপের অ্যারো গুলাকে খুব সহজে এই লাইনের সাথে ইউজ করতে, আমি জাস্ট ক্লিক করব, দেখেন অ্যারো গুলা এখানে চলে আসবে, ওই টাইপের একটা অ্যারো চলে আসতেছে আরামসে, ঠিক আছে? সো আপনাদের কাজ হচ্ছে এগুলাকে এক্সপ্লোর করা। আপনি যত বেশি এক্সপ্লোর করবেন তত বেশি শিখতে পারবেন। স্পেসিফিক আরেকটা ব্রাশ যদি আমি আপনাদের দেখাই, ব্রাশ লাইব্রেরি, আপনারা প্রত্যেকটাতে যাবেন, এই দেখেন বর্ডারে কি আছে। বর্ডার বলতে হচ্ছে নরমালি দেখবেন কিছু জায়গায় চারপাশে বর্ডার দেওয়া থাকে, সুন্দর সুন্দর বর্ডার দেওয়া থাকে, বইয়ে বিশেষত দেখবেন। সো আপনি চাইলে বর্ডার গুলাকে এক্সপ্লোর করবেন, সবগুলাকে এক্সপ্লোর করবেন, ঠিক আছে? আমি এখান থেকে যাচ্ছি ভেক্টর প্যাক, ভেক্টর প্যাকেজে গিয়ে যাচ্ছি গ্রাং ব্রাশ ভেক্টর প্যাক। সো আমি এখানে যদি যাই, তো এখানে দেখবেন সুন্দর সুন্দর কিছু ব্রাশ দেখা যাচ্ছে, এই যে দেখেন সুন্দর সুন্দর কিছু ব্রাশ দেখা যাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি, সো এই যে নতুন একটা ইফেক্টিভ জিনিস দেখা যাচ্ছে না, মূলত এটাই আমরা দেখতে চাচ্ছিলাম, ঠিক আছে? আমি কি বোঝাইতে পারছি? ওকে। সো এইটা এখন আপনাকে কি করতে হবে, আপনাকে যত বেশি এক্সপ্লোর করবেন আপনি তত বেশি এটাকে শিখতে পারবেন আর কি। আপনাকে মাস্ট বি কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। সো লেটস আমরা একটু কিছু বানানোর চেষ্টা করি। তো আমি এখান থেকে একটা ব্রাশ টুল নিচ্ছি, ব্রাশ টুল নিয়ে আমি জাস্ট র্যান্ডমলি একটা পেইন্ট করছি, দেন এখান থেকে আমি একটা ব্রাশকে সিলেক্ট করে দেই, আমরা এটাকে সিলেক্ট করতেছি অথবা এটাকে সিলেক্ট করে দিচ্ছি, ওকে? সো এটা এখন আসলে আমাদের সাথে কি আছে বলেন তো? এই যে পুরো কালারটা আছে, এই কালারটা আসলে একটা কি হিসাবে আছে? স্ট্রোক হিসেবে। কি হিসেবে আছে? স্ট্রোক হিসেবে। দেখেন পাঁচ শুধু এখান থেকে এখানে আমি যতটুকু পেইন্ট করছি সে ততটুকুতেই শো করতেছে, ওকে? ততটুকুতেই শো করতেছে। সেটাকে আমি একটু সাইডে রেখে দিলাম, এটাতে আমি ব্যাক করতেছি একটু পরে। ব্যাক করে আসার আগে আমি যদি আর বলি যে এইরকম ব্রাশ আপনি কিভাবে বানাতে পারবেন, আপনি কি বানাতে পারবেন আদৌ ব্রাশ? হ্যাঁ, আপনিও কাস্টম ওয়েতে ব্রাশ বানাতে পারবেন। তো ব্রাশ বানানোর জন্য আমরা কি করব, আমরা ধরেন যে এখান থেকে আমি একটা এরকম রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ফিল কালার দিচ্ছি, দেন আমি এখান থেকে ইলিপস নিচ্ছি, দুইটা ইলিপস নেব আমি, এবং এখান থেকে শেপ বিল্ডার দিয়ে দুইটা আমি স্ট্রোক রেখে দিলাম, ওকে? সো এটাকে আমি ঘুরাই দিচ্ছি এইভাবে। ঘোরানোর পরে স্লাইকে আরেকটু বড় করে দিলাম, এবং এটাকে আমি অল্টার ধরে এখন কপি করতেছি, কন্ট্রোল ডি দিলাম কয়েকটা। সেম ভাবে আমি রাইট বাটন ক্লিক করে কি করবো, এগুলাকে ঘুরাবো। তো আমি রিফ্লেক্ট করে দিচ্ছি ভার্টিক্যালি এবং কপি দিয়ে দিচ্ছি, তাহলে এদিকে যেগুলো রিফ্লেক্ট হয়েছে আমি জাস্ট ধরে টান দিয়ে এদিকে দিয়ে দিলাম,
ঠিক আছে। সো আরেকটা পাতাকে কপি করতেছি, যেটা আমি মাঝখানে ইউজ করব। তুলনামূলকভাবে এই পাতাগুলা কি হয়, ছোট হয়। এবং আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে নিচের দিকের পাতাগুলা বড় থাকে, আস্তে আস্তে পাতাগুলা কি হয়ে যায়, একটু ছোট হয়ে যায়। তো তুলনামূলক আমরা একটু ছোট করার চেষ্টা করি সবগুলাই। আমাদের আসলে এখন কপি করা ভালো ছিল, কারণ এক কাজ দুইবার করার দরকার নাই। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন কপি, দেন এই পয়েন্টটাকে ধরে আমি সরি, এগুলাকে ধরে আমি কি করব, জাস্ট এখানে বসাই দিব। ঠিক আছে। সো এদের মাঝখানের স্পেসিং বেশি হয়ে গেছে, হোয়াট এভার হোক, সমস্যা নেই আপাতত। আমি এখন এই পুরাটাকে ধরে, আমাদের মাঝখানে মনে আরো একটা করে পাতা দেওয়া যেত, দরকার নেই। ধরেন এইটাকে আমি একটা ব্রাশ হিসেবে ডিফাইন করার চিন্তা করতেছি। সো ডিফাইন করার জন্য আমি কি করব, সবগুলাকে ধরে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। কি করব, গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ। তাহলে আমার এটা পুরোটা একটা গ্রুপ হয়ে গেছে। এখন আমি কি করব, ব্রাশ লাইব্রেরিতে যাব, সেম অ্যাজ আমরা যেভাবে সোয়াসেসে কোনো কিছুকে কি করতাম। আচ্ছা দাঁড়ান, আমি কিছু ব্রাশকে ডিলিট করে দেই, পরে যেগুলো আমরা ইউজ করছি সেগুলোকে আমি সিলেক্ট করতেছি শিফট ধরে ধরে, দেন আমি এগুলাকে ডিলিট করে দিব আর কি। এই যে ডিলিট। এখন আমি যখন ডিলিট করছি তারা কিন্তু একবারই ডিলিট হয়ে যায়নি, মাত্র এখান থেকে রিমুভ হয়েছে, ওই ভিতরে কিন্তু আছে, সেখান থেকে আমরা আবার নিয়ে এসে কাজ করতে পারবো, প্যারা নাই। সো সোয়াসেসে আমরা কি করতাম, জাস্ট এভাবে ধরে টান দিয়ে যেভাবে ছেড়ে দিতাম, সেম কাজটা আমরা এখানেও করব। টান দিয়ে ধরে সেখানে কি করব, ছেড়ে দিব। ছেড়ে দিলে আমার এখানে দেখেন একটা অপশন আসছে, নাম কি, নিউ ব্রাশ। সো নিউ ব্রাশের কয়েকটা অপশন আছে, স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। আমরা কি ব্রাশ বানাতে যাচ্ছি, আর্ট ব্রাশ। কি ব্রাশ, আর্ট ব্রাশ। দেন ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর আপনাকে বলছে যে ব্রাশের একটা নাম দেন। সো হোয়াট এভার আপনার যা ইচ্ছা আপনি তাই দেন। দেওয়ার পর আপাতত সবকিছু এরকমই ছেড়ে দেন, যা কিছু যা আছে সেরকম ছেড়ে দিয়ে আপনি এখান থেকে কি করে দিবেন, ওকে। সো ওকে দিয়ে দিলেই আপনি দেখেন এখানে আমার একটা ব্রাশ তৈরি হয়ে গেছে। এখন যদি আমি একটা লাইন ক্রিয়েট করি, তাহলে আমার এটাকে আপনি যেভাবে ক্রিয়েট করবেন আপনার এটা সেভাবেই ঘোরা শুরু করবে। ঠিক আছে। সো র্যান্ডমলি আমরা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস তৈরি করে ডিফাইন ব্রাশও করতে পারবো। ওকে। সো আপনার কাছে হিউজ অপশন আছে, হিউজ জিনিসপত্র আছে। সো আমি একটা শেপ রাখছিলাম, কোথায় জানি একটা স্ট্রোক রাখছিলাম, সো ওটা রিমুভ হয়ে গেছে কোনো কারণে হয়তো। আমি এটা আবার নিয়ে আসতেছি, এখান থেকে আমি ব্রাশ লাইব্রেরিতে গিয়ে ভেক্টর প্যাকে যাচ্ছি, গ্রাং, দেন আমরা এটা ইউজ করছিলাম তাই না, হ্যাঁ। দেন আমি এটার একটু কি বলছিলাম, এখান থেকে স্ট্রোকটাকে আরেকটু মোটা করে দিছিলাম, এরকম সামথিং লাইক দিস। এবং আমরা কি এটা ইউজ করছিলাম নাকি এটা, আচ্ছা এটাই থাকুক, প্যারা নাই। এখন এইটা হচ্ছে আমাদের কাছে কি আছে, অ্যাজ এ স্ট্রোক, তাই না। সো আপনি যদি চান যে কোনো স্ট্রোককে কিন্তু ফিলে কনভার্ট করতে পারবেন। কি করতে পারবেন, যে কোনো স্ট্রোককে ফিলে কনভার্ট করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে একটা লাইন নেই, এখান থেকে একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পর লাইনটাকে একটু যদি মোটা করে দেই, এই যে মোটা করে দেই, তাহলে কি এটা আসলে দেখতে রেক্ট্যাঙ্গেল হলো, আসলে কিন্তু রেক্ট্যাঙ্গেল না, এটা কি স্ট্রোক, এটা একটা স্ট্রোক। দেখেন মাঝখানে পাত আছে কয়টা, একটা। এটা কপি আমি আমার কাছে রেখে দিচ্ছি। সো আমি যদি চাই এটাকে আমি একটা ফিলে কনভার্ট করতে পারবো। কিভাবে করব, অবজেক্টে গিয়ে জাস্ট এখান থেকে কি করে দিব, এক্সপ্যান্ড। কি করে দিব, সো আমি যদি এক্সপ্যান্ড করে দেই, দেওয়ার পর বলছে ফিল স্ট্রোক, আমি সবগুলাই করতে এসেছি, দেন ওকে দিয়ে দেন। তাহলে এখন দেখেন এটার পাতটা চারপাশ থেকে চলে আসছে। আমি যদি এখন কন্ট্রোল ওয়াই ইউজ করি, তাহলে আপনি দেখেন এটার পাতটা কি আছে, আমি কিন্তু সেম ওটা কপি করছিলাম জাস্ট দেখানোর জন্য। এটা মাঝখানে পাত আছে, আর এখানে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার। তাহলে আমরা কি করতে পারি, যে কোনো স্ট্রোককে ফিলে নিয়ে আসতে পারি, খুব সহজেই ফিলে নিয়ে আসতে পারি। এটা দেখানোর কারণ হচ্ছে আমরা এইটাকে এখন ফিলে কনভার্ট করব, এই শেপটাকে এখন আমি ফিলে কনভার্ট করব। করার জন্য আমার কি করতে হবে, অবজেক্ট, দেন কি করব আমি, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। কি করব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। সো দেন আমার এটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেছে। তারপর আপনি কি এক্সপ্যান্ড যদি ইচ্ছা হয় করে দিন, সমস্যা নেই। এইটা হচ্ছে আমার এখন একটা হয়ে গেছে কি, ফিল। এই যে ছোট ছোট পয়েন্ট গুলা কিন্তু এক একটা শেপ হয়ে গেছে এখন আমার। সো এইটাকে আমি দেখেন, এটা একটা ক্লিপিং মাস্ক করা আছে সম্ভবত। এটা যদি আমি রাইট বাটন ক্লিক করি, তাহলে কি বলছে প্রথমে, আনগ্রুপ। সো আমি এটাকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পরে আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করি, এটা বাইরে হয়ে গেল। দেন এটাকে আমি বের করে নিলাম, নেওয়ার পর দেখবেন যে এই যে পয়েন্ট গুলো এখন সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা একটা কি হয়ে গেছে, শেপ হয়ে গেছে। সো আমার এটা দরকার নাই, এটাকে আমি ধরে ডিলিট করে দিচ্ছি, আমি শুধু এই পয়েন্টটা রাখতেছি।
এই পয়েন্টটাকে আমি জাস্ট এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার কাছে একটা দেখেন খুবই কাস্টম ক্রিয়েটিভ টাইপের শেপ, অ্যাস্থেটিক টাইপের একটা শেপ ক্রিয়েট করে ফেলছি আমরা। সো আপনি এটাতে এখন কালার দেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি যা ইচ্ছা সেটা এখানে করতে পারবেন, ঠিক আছে? ওকে, সো লেটস আমি একটা ইমেজ নিয়ে আসি। হয়তো ডাউনলোডে আমাদের তো দুই একটা ইমেজ থাকার কথা, তাই না? এই ইমেজটাকে আমি নিয়ে আসতেছি। ওকে, ইলাস্ট্রেটরে জাস্ট ধরে টান দিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। ইমেজটা অনেক বড়, ইমেজটাকে আমি ছোট করলাম। করার পর আমি চাচ্ছিলাম এই ইমেজটা এর ভিতরে থাকবে, মানে ক্লিপিং মাস্ক থাকবে। আমরা যেভাবে ক্লিপিং মাস্ক করতাম ছোটবেলায় সেইভাবে আমরা করবো আর কি। সো এটাকে আমি বড় করতেছি। তো ক্লিপিং মাস্ক করার শর্ত কি? ইমেজটা নিচে থাকতে হয় নাকি উপরে? কোথায় কোথায় থাকতে হয়? নিচে থাকতে হয়। তো আমি রাইট বাটন ক্লিক করে কি করব? অ্যারেঞ্জ দেন ব্রিং টু ফ্রন্ট। শেপটা আমার উপরে চলে আসছে। দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি দেব? মেক ক্লিপিং মাস্ক। সো বলতেছে ইলাস্ট্রেটর আমাকে বলতেছে, ভাই যে তুমি যে অবজেক্টটাকে ক্লিপিং মাস্ক করতেছো এটা খুবই কমপ্লেক্স, তুমি যদি প্রিন্ট করো কিছু জিনিস মিস হইতে পারে। আমি বলছি হোক মিস, তুমি তাও করে দাও। এখন দেবো আমি ইয়েস। সো ইয়েস দেওয়ার সাথে সাথেই দেখেন পুরো ইমেজটা আমাদের ওই যে কাস্টম একটা শেপ ছিল সেই শেপের ভিতরে চলে আসছে, এবং যেটা দেখতে খুবই অ্যাস্থেটিক লাগে। এই জিনিসপত্রগুলো আপনারা বিভিন্ন জায়গার ডিজাইনে খেয়াল করবেন। প্রায় মানুষজন এই অ্যাস্থেটিক লুকটার জন্য ইউজ করে। কনসেপ্টটা কি আমি বুঝাইতে পারছি? একটা জার্নি, অবশ্যই এটা মোটামুটি একটা জার্নি, যদিও কয়েকটা কাজ থাকে। সো আমি কি বুঝাইতে পারছি? এখানে আপনারা একটা সমস্যা ফেস করতে পারেন। সেই সমস্যাটা কি? কটা বাজে? 11:20, তাই না? আচ্ছা, আমরা ভিউ ডিটেল প্যানেল, আমি কোনো প্যানেলই চাচ্ছি না, তাহলে আমি কি করব? আচ্ছা, আমরা আরেকটা ইমেজ এখান থেকে নিয়ে যাই। ওই জন্য আরেকটা ইমেজ দেখলাম আছে, তার এই যে এখানে এই ইমেজটাকে নিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা এটাই থাকুক, প্যারা নাই। এখন দেখেন আমি একটা কাজ করতে চাচ্ছি যে আমি কিছু আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এবং রেক্ট্যাঙ্গেলের লেটস আমরা একটা কালার ইউজ করি। ডিফারেন্ট যে কোনো টাইপের কালার হতে পারে, আমাদের ওই কালার নিয়ে প্যারা নাই। আমি কি করতে চাচ্ছি? এই রেক্ট্যাঙ্গেলটার উপরের অংশটাকে একটু বাঁকা করে দিতে চাচ্ছি। কি করে? বাঁকা। বাঁকা করার জন্য আমি কি করলাম? এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের যে অ্যাঙ্কার পয়েন্ট দুইটা সেটাকে সিলেক্ট করে জাস্ট ধরে এভাবে টান দিচ্ছি। তাহলে অ্যাঙ্কার পয়েন্টগুলো আমার কি হচ্ছে? মুভ হচ্ছে। দেওয়ার পর আমি এই দুইটাকে কন্ট্রোল ডি দিয়ে তিনটা কপি করছি, ঠিক আছে? আমি চাচ্ছি এখন এই তিনটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি এইটাকে ক্লিপিং মাস্ক করবো, মানে রেক্ট্যাঙ্গেল যে যে জায়গায় থাকবে সেই জায়গায় এই ইমেজটা কি হয়ে যাবে? ক্লিপিং মাস্ক হবে। সো আমি এই জন্য এটাকে একটু বড় করে নিচ্ছি যাতে ক্লিপিং তিনটা ইমেজের ভিতরে যায়। যাওয়ার পর আমি কি করব? সবগুলাকে তাহলে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে কি করে দেবো? মেক ক্লিপিং মাস্ক। কিন্তু না, সে কি করছে? শেষের শেপটাতে করছে, কিন্তু আমার কি করতেছিলাম? আমরা চাচ্ছিলাম তিনটাতেই রাখতে, কিন্তু ইলাস্ট্রেটর সেটা বোঝে নাই। কেন বোঝে নাই? কারণ হচ্ছে ইলাস্ট্রেটর সবসময় কি বোঝে বলেন তো? পাত। কি বোঝে? পাত। সো ইলাস্ট্রেটর বুঝতেছে যে সবার উপরে যে পাতটা আছে সেই পাতটা দিয়ে আমি নিচের সবগুলাকে ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি। তো সবার উপরে কে আছে? যেহেতু শেষে আমরা কপি করছি একে, তো সবার উপরে এ আছে। এজন্য সে কি করছে? এর ভিতরে যা কিছু আছে সবকিছুকে আমরা যা যা সিলেক্ট করছি সবকিছুকে ঢুকাই দিয়েছে। কিন্তু আমরা এভাবে চাচ্ছি না। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে তিনটা শেপ মিলেই থাকবে। সেটা করার জন্য আমাদের কি করতে হবে? এই তিনটা শেপ মিলে একটা কম্পাউন্ড পাত বানাইতে হবে। কি করতে হবে? তিনটা শেপ মিলে একটা কম্পাউন্ড পাত বানাইতে হবে। সেটার জন্য আমি কি করব? জাস্ট এই শেপ তিনটাকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, নিচে একটা অপশন আছে দেখেন কম্পাউন্ড পাত, জাস্ট মেক বাটনে ক্লিক করে দিলেই এটা কি হয়ে যাবে? এখন তিনটা শেপ মিলে একটা পাত ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমি কি করব? হ্যাঁ, না, গ্রুপ করলে তো জাস্ট শেপগুলো একসাথে থাকবে, ওরা পাতগুলো কখনো একসাথে পাতগুলো হবে না। সো লেটস আমি আরেকবার করি। আপনি যদি গ্রুপ করেন তাহলে কি হবে? জাস্ট ওটা একটা গ্রুপ হয়ে থাকবে, কিন্তু পাথগুলো কখনো একসাথে হবে না। মেক। সো তিনটা তাহলে শেপই একটা পাথ হয়ে গেছে। তো এখন যদি আমি ক্লিক করে রাইট বাটন ক্লিক ক্লিপিং মাস্ক করি তাহলে কি হয়ে গেছে দেখেন? তিনটা শেপের ভিতরেই চলে আসছে।
আমি কি কনসেপ্ট বোঝাইতে পারছি? বিশেষত মডেলিং বা ফ্যাশন টাইপের যে ডিজাইন গুলা করা হয়, এই ধরনের ডিজাইনে দেখবেন এগুলো বেশি ইউজ করা হয়। ঠিক আছে, বিভিন্ন টাইপের শেপের ভিতরে দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ শেপের ভিতরেও করতে পারবো। ধরেন আমি এখান থেকে একটা পলিগন নিছি, আমরা একটা কালার অ্যাপ্লাই করি, সেম পলিগনটাকে এভাবে কপি করলাম, আরো দুইটা কপি করলাম, এখান থেকে আমি যদি এভাবে কপি করি, এবার আমি চাচ্ছি যে আমার শেপ, আমার ইমেজটা কি থাকবে, শুধুমাত্র এই শেপ গুলার ভিতরে থাকবে। যদিও এই জিনিসটাকে আমরা একটা কর্নার কমাই দেই, হ্যাঁ 5টা করি, দেন আমি যদি এটা এখান থেকে নেই, আগেরটাই তো আমাদের ঠিকঠাক ছিল তাহলে। আচ্ছা, আমি চাচ্ছি এখন ইমেজটা এর ভিতরে থাকবে। তো এটা করার জন্য আমি ইমেজটাকে বের করে নিয়ে আসি, রিলিজ ক্লিপিং মাস্ক, দেন ইমেজটাকে যদি আমি এখানে দেই, দেওয়ার পর জাস্ট পুরোটাকে সিলেক্ট করি, সরি পুরোটাকে সিলেক্ট করার আগে আমাদের কি করতে হবে, সবগুলো শেপকে কম্পাউন্ড পাথ। তো সবগুলো শেপকে সিলেক্ট করার একটা সহজ ওয়ে হচ্ছে, আমি কি করতাম, সবগুলা কিভাবে সিলেক্ট করতাম, তাহলে আমার ইমেজও সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমার কম্পাউন্ড পাথ করতে কি ইমেজ লাগবে না, তাহলে ইমেজটাকে ডিসিলেক্ট করতে হবে। শিফট ধরে জাস্ট ক্লিক করলে ওটা ডিসিলেক্ট হয়ে গেছে, জাস্ট আমার শুধু শেপগুলো এখন সিলেক্ট আছে। অবজেক্ট মেক, দেন আমি সবগুলোকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। ক্লিয়ার? এইটা বোঝানোর কারণ হচ্ছে, যখন আমরা এই কাজটাই করতে যাব, তখন কিছু কিছু শেপ আছে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। সেই কমপ্লেক্স শেপ গুলোতে হয়তো ছোট একটা ডট কোথাও থেকে গেছে, আপনি খেয়াল করেন নাই, যেটার কারণে আপনাকে আর মানে মাস্কিং করতে আপনি প্যারা খাবেন। তো যখনই আপনি এরকম প্যারা খাবেন, সিলেক্ট করে কি করে দিবেন, কম্পাউন্ড পাথ, তাহলে আপনার প্যারা শেষ, গায়েব। আমি বোঝাতে পারছি? তাহলে আজকে আমরা কি কি নিয়ে কথা বলতেছিলাম এতক্ষণ পর্যন্ত? প্যাটার্ন টুল নিয়ে কথা বলছিলাম, ব্রাশ নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? সো মূলত এই জিনিসগুলো নিয়েই আমরা কথা বলতেছিলাম। ওকে, সো যদি আমরা কথা বলে থাকি, আপনারা প্রথমে একটা কাজ করবেন, আপনারা প্যাটার্ন এবং ব্রাশ টুলগুলো একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে দেন একটা জিনিস বানাবেন। কিরকম বানাবেন? ধরেন একটা জিনিস বানাবেন বলতে এইরকম কোনো কিছু ক্লিপিং মাস্ক করেন, করে করে আমাকে একটু দেখান, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের কোশ্চেন জিজ্ঞেস করব, আপনারা কাজ শুরু করে দেন, সেগুলো থাকবে। বাট একটা হিউজ পার্ট আপনারা শিখে গেছেন। যদিও এই শেখার পরে আমরা লোগো ডিজাইনে যাওয়ার কথা, কিন্তু আজ থেকে শর্ট টাইমে তো আমরা আজকে লোগো ডিজাইনে যাচ্ছি না, আমি এমনিতে আপনাদের একটু ডিজাইন দেখাচ্ছি। ধরেন আজকে যতগুলো আমরা শিখছি বা আগে শিখছি, সবগুলাকে ইউজ করে আমরা কিভাবে ডিজাইন ইউজ করব, ডিজাইন বানাবো। সো ডিজাইন বানানোর জন্য আপনারা গুগলে এসে সার্চ করবেন। সার্চ করতে কি কি সার্চ করতে পারেন, ফ্লায়ার ডিজাইন সার্চ করতে পারেন, সোশ্যাল মিডিয়া পোস্ট সার্চ করতে পারেন, ঠিক আছে, বুক কভার ডিজাইন, এই টাইপের জিনিস একটু সার্চ করবেন। সাপোজ আমি এখানে বুক কভার ডিজাইন সার্চ করছি, সার্চ করার পরে আমি এমন কিছু জিনিস বানানোর চেষ্টা করব যেটা আমি পারবো আর কি, খুব বেশি কমপ্লেক্স এর কিছু হবে না। যেমন এই ডিজাইনটা আপনারা বানা উচিত, আপনাদের বানাতে পারা উচিত আর কি, এই ডিজাইনটা, তাই না? এই ডিজাইনে আহামরি তেমন কিছুই নাই। সো আপনারা এইরকম যে ডিজাইনগুলো দেখবেন যে পারতেছেন, সেই ডিজাইনগুলো প্র্যাকটিস করা শুরু করবেন। আমি বিজনেস কার্ড লিখে যদি সার্চ করি, অথবা আপনারা সাথে সাথে আপনি যদি না পারেন, আপনি ইউটিউবে যাবেন, ইউটিউব কার্ডে বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করে দেখবেন, আমরা যেগুলো করছি সেগুলোর মধ্য থেকেই করবে, হয়তো দুই একটা টুলস বেশি বা কম করবে, সেটা ডিফারেন্ট কেস। সো বিজনেস কার্ডে আসেন, এসে যে এই ডিজাইনটা তো আপনাদের পারা উচিত, তাই না, এই ডিজাইনগুলা। সো আপনারা একটু প্র্যাকটিস করবেন, অন্তত প্রতিদিন একটা করে বা 2 দিনে একটা করে ডিজাইন বানানোর চেষ্টা করবেন। অনেকগুলা বানানোর চেয়ে একটাকে ইমপ্রুভ করা ভালো। সো একটু বানানোর চেষ্টা করবেন। হয়তো প্রথম দিকে একটু টাইম বেশি লাগবে, বেশি লাগবে, লাগতেই পারে, ব্যাপার না। সো ধরেন আমরা একটা প্রিন্টের জন্য ডিজাইন করতেছি, একটা বইয়ের কভার ডিজাইন করবো। সো বইয়ের কভার, তো ধরেন যে আমাদের বইয়ের হচ্ছে A4 সাইজের, A4 সাইজের, যেহেতু আমাদের কাছে র্যান্ডম সাইজ নাই, তো আমি এখানে বুক কভার দিলাম, বুক কভার, হ্যাঁ। দেওয়ার পর আমি এখান থেকে দেব ক্রিয়েট, A4 সাইজ আমি নিয়ে নিয়েছি, ক্রিয়েট। সো যদি আমরা ব্লিড ইউজ করি, আপাতত আমি ব্লিড ইউজ করলাম না, নেক্সট ক্লাসগুলোতে আমরা এগুলা ব্লিড সেভ জোন নিয়ে কথা বলবো, এখন আমি কথা বলতেছি না। মানে ফাইল সেটআপ, একটা ডিজাইন করার জন্য একটা ফাইলকে আগে সেটআপ করতে হয়। ওকে, সো নেক্সট আমাদের কাজ হচ্ছে, আমি কি করতে চাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করতে চাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এক্স্যাক্টলি A4 সাইজের। এখান থেকে স্ট্রোক কালার আমার দরকার নাই, আমি বন্ধ করে দিয়ে ফিল কালারে যাচ্ছি। সো আমি খুবই প্যাস্টেল টাইপের একটা কালার নিব, মানে লাইট কালার নিব,
গ্রিন এবং লাইট কালার, জাস্ট একটা গ্রিনিশ টোন আসবে, ঠিক আছে। সো হোপফুলি এখানে একটা গ্রিনিশ টোন আসছে, আমি চাচ্ছি এই টোনটাকে আরো হোয়াইটের দিকে রাখতে। সো আপনার যদি এখন এটাকে হোয়াইট মনে হয় হোক, সমস্যা নাই, আমি যখন জেপিজি আপনার গ্রুপে শেয়ার করব তখন দেখবেন আপনার ঠিকঠাক মনে হবে। ওকে, আমার আইডিয়া হচ্ছে এরকম যে আমি এখানে একটা ইমেজ রাখবো যেটা বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের সাথে যাবে, এখানে আমরা কিছু কন্টেন্ট দিব, হয়তো বাংলাদেশের সাথে রিলিভেন্ট কিছু টেক্সট লিখবো, আর উপরে নিচে কিছু হাবিজাবি ইনফরমেশন থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, ওইটা ম্যান্ডেটরি না। এখন এই যে শেপটা আছে, এই শেপটাকে আমি লক করে রাখতেছি, লক করার শর্টকাট কি Ctrl+2, সেটা লক হয়ে গেল। দেন আমি এখান থেকে ব্রাশ বা লাইন হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি এখান থেকে যা ইচ্ছা নেন। সো ব্রাশের কালার যেহেতু দেখা যাচ্ছে না, যদিও এটা পেইন্ট হয়েছে, এখানে হোয়াইট কালারের জন্য দেখা যাচ্ছে না, ডার্ক দিলেই দেখা যাবে। এখন আমি এখান থেকে ব্রাশ এসে যাচ্ছি এবং এখান থেকে ভেক্টর প্যাক, দেন আমরা কোনটা ইউজ করছিলাম, মেবি এটা, আমি এটা ইউজ করতেছি। হ্যাঁ, এটা ইউজ করার পরে আমি এটার ইয়েটাকে একটু মোটা করে দিচ্ছি, সরি বেশি হয়ে গেছে, সামথিং লাইক দিস। সো এটাকে আমি এখন যদি কি করে দেবো, এখান থেকে এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন এটাকে আমি বের করে নিয়ে এসে বাকি আর ইনফরমেশন এই হাবিজাবির এই জিনিসপত্র দরকার নাই, আমি ডিলিট করে দিলাম। এটাকে আমি এখন এখানে বসাবো, ঠিক আছে। সো এই সাইজটাকে আমি একটু বড় করে নিচ্ছি আমার মতো করে, এবং এটাকে আমরা এইভাবে রাখার চেষ্টা করব, একটু বড় ছোট হোক যাই হোক। সো আমরা এটাকে এইভাবে রাখার চেষ্টা করছি। আমরা চাইলে এটা বাংলাদেশের ম্যাপও ইউজ করতে পারতাম, এখানে সমস্যা নাই। আমরা একটু ইমেজ কালেক্ট করি এখন, এজন্য আমি গুগলে গিয়ে সার্চ করতেছি বাংলাদেশ নেচার। ওকে, সো এখান থেকে আমরা র্যান্ডম একটা ইমেজকে চুজ করতেছি, এটা থেকে এটাকে আমি কপি করে নিয়ে আসতেছি, এখানে এসে পেস্ট করে দিচ্ছি। তো ইমেজটা মাস্ট বি আমার নিচে থাকা উচিত, তাই না? সো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, সেম জিনিসটাকে আবার উপরে দিচ্ছি এবং দুইটাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ইয়েস করে দিলাম, তাহলে ইমেজটা এখানে চলে আসলো। সো আমাদের বেসিক কাজ শেষ, ঠিক আছে। সো এখন আপনারা যদি খেয়াল করেন, আমার ইমেজটা বা শেপটা আমার মেইন যে আর্টবোর্ড, সেই আর্টবোর্ডের বাইরে চলে গেছে। তো সেটাকে আমি বাদ দেবো কিভাবে, এই অংশটাকে আমার বাদ দিতে হবে, বাইরের যেটা অংশটাকে। তো ইমেজটাকে তো আমি কেটে ফেলে দিতে পারবো না, পারবো কি, শেপ হলে ফেলে দিতে পারতাম, ইমেজ যেহেতু পারতেছি না, সেহেতু আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এর উপর দিয়ে, এরকম। আমার এক্স্যাক্টলি আর্টবোর্ডের সাইজে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, নেয়ার পর আমি জাস্ট দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, আবার ক্লিপিং মাস্ক করে দিয়েছি। তাহলে এই ক্লিপিং মাস্কটা আমি এক্স্যাক্টলি পরে যে শেপটা নিছি সেটার সাথে হয়েছে। এতদূর পর্যন্ত কোনো কোশ্চেন আছে? নাই, খুবই। এবার আমরা ধরেন এখানে বাংলা কোনো কিছু টেক্সট দিব, টেক্সট দেওয়ার জন্য দেখলাম আমরা একটু এটাকে বানানোর জন্য ধরেন বাংলা কিছু লেখা যেতে পারে, একটা বইয়ের নাম বাংলাদেশ, ধরো কি লেখা যেতে পারে, কি লেখা যেতে পারে? হ্যাঁ, বাংলাদেশের বৈচিত্র্য। ওকে, আচ্ছা। তো সেম জিনিসটাকে আমি নিয়ে আসি, নিয়ে আসার জন্য আমি এখানে একটু বাংলা লিখতেছি, বাংলা লেখা যাচ্ছে না কারণ এখানে বাংলা কোনো সফটওয়্যার নাই এই পিসিতে, আমাদের বিজয় ইনস্টল করা উচিত, আমরা নেক্সট ক্লাসে ইনস্টল করব। তার আগে আপাতত আমরা কি করি, গুগল ট্রান্সলেট মারি, গুগল ট্রান্সলেট। সো এই যে বাংলাতে গিয়ে লিখলাম, এখানে ভয়েসে বলে দিলাম বাংলাদেশের বৈচিত্র্য, মাইক্রোফোন নট অ্যালাউ বলতেছে সে, কারণ আমাদের মাইক্রোফোন একটা কাজে ইউজ হচ্ছে, সো অ্যালাউ করে দেই, বাংলাদেশের বৈচিত্র্য। সো আমাদের লিখে দিছে, জাস্ট এটা এখান থেকে কপি করে আমি ইলাস্ট্রেটরে নিয়ে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো দেখা যাচ্ছে ফন্টটা ঠিকঠাক। সো আমি এখন যেটা কাজ করব সেটা হচ্ছে বৈচিত্র্যটাকে আলাদা করে নিচ্ছি, মানে আলাদা করে কাট করে নিয়েছি, নিয়ে এটা পেস্ট করে দিলাম নিচে, বাংলাদেশটা এখানে থাকবে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি দিয়ে কপি, ঠিক আছে। সো বাংলাদেশের বৈচিত্র্য, এটাকে আমরা একটু সুন্দর করে বানানোর চেষ্টা করি। তার আগে আমাদের একটা কাজ করা দরকার, ফন্টটাকে চেঞ্জ করে ফেলা দরকার, তাই না? ফন্টটা একদমই ভালো না। তো আমি দেখি আমার এখানে কি কি ফন্ট ইনস্টল করা আছে, আমি যদি এখান থেকে এখন ইউনিকোড লিখে সার্চ করি, সো একটা ফন্ট দেখা যাচ্ছে বাংলাদেশের বৈচিত্র্য, দ্যাটস খুব একটা ভালো না,
সো এখন বাংলা ফন্ট আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবো বলেন তো তুই একটা ওয়েবসাইটের নাম। হ্যাঁ হ্যাঁ থোড় ওটা ডিফারেন্ট কেস, ওটা আলাদা জিনিসের জন্য। বাংলা ফন্ট আপনি ডাউনলোড করতে পারবেন লিপি ঘর নামে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে, লিপি ঘর, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। বিডি ফন্ট নামে আরেকটা ওয়েবসাইট আছে, ফন্ট বিডি, সো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আরেকটা আছে গুগল ফন্ট, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। মূলত বাংলা ফন্টের বেশিরভাগ ফন্টগুলো এই কয়েকটা ওয়েবসাইটে পাওয়া যায়। এরপরেও আরো কিছু ওয়েবসাইট আছে আপনি সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো ফন্ট ডাউনলোড কিভাবে করবেন, কিভাবে ইউজ করবেন, হয়তো এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত বলবো না। এখানে ল্যাঙ্গুয়েজের জায়গায় আমরা যদি বাংলা একটু খুঁজে সিলেক্ট করে দেই, ওই বাংলা, ও আমরা তো সার্চ করতে পারি তাই না, বেঙ্গলি লিখে যদি আমি ওকে দিয়ে দেই, তাহলে যে দেখেন বাংলা যে ফন্টগুলো আছে গুগল ফন্টে সেগুলো আমার কাছে শো করতেছে। সো এখান থেকে আমরা কোন ফন্টটা চুজ করব, সেই চুজ করার জন্য আমি একটু প্রিভিউ আমাদের দেখা দরকার সামথিং। এখানে বাংলাদেশের বৈচিত্র্য, এই টেক্সটটাকে আমি আবার লিখি, ট্রান্সলেট। সো এখানে এসে আমি বাংলাদেশের বৈচিত্র্য, তো যে ফন্টটা আমার কাছে ভালো লাগবে সেই ফন্টটা হয়তো আমরা ইউজ করব, তাই না। এই ফন্টটাতে একটা আর্টিস্টিক ভাইব আছে। অনেক বাংলা কই, অনেক বাংলা, অনেক বাংলা, অনেক বাংলা আমি খুঁজতেছিলাম। সো লেটস আমি সার্চ করি অনেক বাংলা। সো আমি এটাই ডাউনলোড করতেছি, গেট ফন্ট, ডাউনলোডের জায়গায় এটাকে ডিলিট দিয়ে ডাউনলোড। সো অনেক বাংলা ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট জিপটাকে আনজিপ করব, শো মোর অপশন, উইন্ডার, এক্সট্রাক্ট টু অনেক বাংলা, এই যে চলে আসছে। আমি এর ভিতরে গিয়ে স্ট্যাটিকের ভিতরে গিয়ে যতগুলো ফন্ট আছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জাস্ট ইনস্টল দিয়ে দিব, ঠিক আছে। তো প্রায় এখানে 40টা ফন্ট আছে, 40টা ফন্টে ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ সব কিছুতে ইউজ করা যাবে, ওয়ার্ডে ইউজ করতে পারবেন, যা কিছু আছে। সো এখন আমি যদি এগুলোকে সিলেক্ট করে জাস্ট এখানে সার্চ করি অনেক বাংলা, দেখেন অনেক বাংলা আমার কাছে চলে আসছে। সো আমি এই ফন্টটাই আপাতত ইউজ করতেছি, ওকে। সেই ফন্টটাই আমরা ইউজ করতেছি। এখানে একটা হায়ারার্কির সমস্যা আছে, দেখেন আমার বাংলাদেশ শব্দের কারণ শব্দ আর বৈচিত্র্য শব্দটা তুলনামূলক অনেক ছোট, তাই না। আমি যদি এটাকে এভাবে রাখি বাম পাশে অনেক ফাঁকা থেকে যাচ্ছে, যেটা দেখতে উইয়ার্ড লাগতেছে। সেম অ্যাজ এটাকে যদি আপনি বাম পাশেও রাখেন ডান পাশটা অনেক বেশি ফাঁকা থাকতেছে, যেটা আসলে কোনোভাবে আমার চোখকে ব্যালেন্স করতেছে না। সো এই শব্দটাকে হয় আমাদের চেঞ্জ করে ফেলা উচিত, না হয় এটার সাথে আমাদের টাইপোগ্রাফিক্যাল চিন্তা করা উচিত, যে আমরা ডিফারেন্ট কিছু চিন্তা করবো সেরকম। আবার এটা হতে পারে যে আমি বাংলাদেশ শব্দটাকে এভাবে ছোট করে দিয়ে বৈচিত্র্য শব্দটাকে তখন বেশি হাইলাইট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি না বৈচিত্র্য শব্দটাকেও এত বেশি হাইলাইট করতে। তবে এখন খারাপ লাগতেছে না, বেটার, ওকে। তো আপাতত এটা এরকমই থাকুক। আমরা চাইলে দেখি আর কিছু যদি আমরা অ্যাড করে ফেলতে পারি এখানে। তো আমি একটা কাজ করতেছি, বৈচিত্র্য শব্দটাকে, আমি বৈচিত্র্য শব্দটাকে তুলনামূলক, এটাই তো আমাদের জন্য চ্যালেঞ্জ ভাই, আমরা এটাকে চেঞ্জ করবো না তো। জীব বৈচিত্র্য হাবিজাবি করে তো আমরা করতে পারি, কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ তো এটা, ঠিক আছে। এটা একটা প্রবলেমটাকে আমাদের এখন সলভ করতে হবে, যে এই প্রবলেমে কি হচ্ছে, যে এটাকে যখন আমি একসাথে রাখতে চাচ্ছি তখন জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, এই অংশটা বেশি ফাঁকা রাখতেছে। তো এই চ্যালেঞ্জটাকে আমরা এখন কিভাবে ঠিকঠাক করতে পারি, বিভিন্ন ওয়েতে আমরা একটু চেষ্টা করব, বিভিন্ন ওয়েতে আমরা একটু চেষ্টা করব, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল এটা রাইট দিকেই থাকুক, ডান পাশেই থাকুক। তারপরে আমরা দেখি এইটার ফন্টের ইয়েটাকে আমি হয়তো একটু মিডিয়াম করে দিব, বৈচিত্র্যটা একটু হাইলাইট থাকুক, তুলনামূলক আমি ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম, অ্যালাইনমেন্টটা রাইট করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই অংশটাতে আমি কিছু একটা ইনপুট করব। সো ইনপুট করার জন্য আমরা বাংলাদেশের ফ্ল্যাগ দিতে পারি, বিডি ফ্ল্যাগ ভেক্টর, ভেক্টর লিখে যদি আমি সার্চ করি তো বহুত দেখেন ফ্ল্যাগ চলে আসছে, অনেক ফ্ল্যাগ চলে আসছে। সো ধরেন যে এইটাকে যদি আমরা আগে ট্রাই করি, হ্যাঁ, যদি দেখি ইটস ওয়ার্কিং, তাহলে আমরা এটাকে
আরো বেশি ইয়েতে যাবো। সো এখান থেকে ট্রান্সপারেন্সি গিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই কি করবে বলেন তো? মাল্টিপ্লাই হোয়াইট কালারকে ব্লেন্ড করে ফেলবে বিভিন্ন ওয়েতে। আবার আপনি চাইলে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে ট্রাই করতে পারেন। এখানে বিডি ম্যাপ ট্রাই করতে পারি আমরা, মানে কোনোভাবে আমরা জিনিসটাকে কানেক্ট করার ট্রাই করতেছি। সো এই ম্যাপটাকেও আমরা ট্রাই করতে পারি। ব্ল্যাক হোয়াইট হোয়াট এভার ইট ইজ, আমাদের তো প্যারা এটা না, তাই না? আমাদের হচ্ছে জিনিসটা কখন ব্যালেন্স লাগবে, সুন্দর লাগবে। আই থিঙ্ক এটা কাজ করবে। সো এটাকে আমি একটু মডিফাই করব, করার জন্য এটাকে আমি বাইরে বের করে নিয়ে আসলাম। এটা আসলে আমার ভেক্টর ফরম্যাট দরকার। সো ভেক্টর ফরম্যাটের জন্য আমি এখান থেকে ইমেজ ট্রেস করব। সো উইন্ডো, দেন ইমেজ ট্রেস, ইগনোর হোয়াইট অ্যান্ড এক্সপ্যান্ড দিয়ে দিব এখান থেকে। সো এটাকে আমি নিয়ে আসলাম এখানে। নিয়ে আসার পর এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, দেওয়ার পর বাংলাদেশটাকে আমি একটু ছোট করে ঠিক বাংলাদেশটাকে এই পয়েন্টটাতে দিয়ে দিব এবং বৈচিত্র্যটাকে আমি এখানে দিয়ে দিব। সো এখন আমরা একটু রিসাইজ করব, মানে আমার কনসেপ্টটা হচ্ছিল এরকম, এবং বাংলাদেশ আর বৈচিত্র্যের অ্যালাইনমেন্টটা ঠিকঠাক থাকা জরুরি। সো এটাকে আমি এই জন্য সোজা করে দেওয়ার ট্রাই করতেছি। সো সামথিং লাইক দিস, ঠিক আছে? আমরা চাইলে ফন্টগুলোকে আরো মডিফাই করতে পারতাম। আমি আউটলাইন করে এই ফন্টগুলোকে এভাবে মডিফাই করতে পারতাম। তো আমরা ওই দিকে যাচ্ছি না এখন। লেটস আমরা এটাকে ইউজ করি এন্ড কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে এখানে রেখে দিলাম। লেটস আমরা এই কালার চেঞ্জ করে ফেলবো এটা। সো কালার চেঞ্জ করার জন্য এটার কালার আমরা কি দিচ্ছি? সাপোজ আমরা এখান থেকে একটা গ্রিন কালার অ্যাপ্লাই করে রাখি আপাতত, এবং বাংলাদেশের কালার হচ্ছে একটা কি থাকে, গ্রিন থাকে, আর একটা থাকে রেড। সো যেহেতু বাংলাদেশ রিলেটেড জিনিস, আমরা একটু কালারের সাথেও মিল রাখার চেষ্টা করছি, এবং এরকম একটা ফিল দেখলেই বোঝা যায় যে এটা বাংলাদেশ, তাই না? সো এরকম একটা জিনিস আমরা করে ফেলছি। সো এটাকে আমরা একটা টাইটেল হিসেবে ইউজ করতেছি, এই বই হোয়াট এভার ইট ইজ, এটার একটা কভার ফটো টাইপের আমরা কিছু একটা ইউজ করার ট্রাই করতেছি। সেম এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে নিচে আমরা একটা শেপ ইউজ করি। এবং এই শেপটাকে আমি একটু কার্ভ করার জন্য এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট টুল নিচ্ছি, এবং এটাকে একটু উপরের দিকে দিয়ে এটাকে আমি আর একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি সামথিং। এবং এখানে আমরা পাবলিকেশন রিলেটেড যে ইনফরমেশন গুলো থাকে সেই ইনফরমেশন গুলো হয়তো ইনপুট করার চেষ্টা করব। আচ্ছা, উপরে এটা ঝামেলা করতেছে, ওরা লক করে রাখি। ও পুরোটাই লক হয়ে গেছে। সো এটাকে আমি এখানে রেখে দিচ্ছি একটু বড় করে, কার্ভের সাথে ব্যালেন্স করে। দেন নিচের লাইনটাকে শুধু বড় করব আমি। বড় করার জন্য জাস্ট এই দুইটাকে ধরে টান দিছি, এটা বড় হয়ে গেছে, ঠিক আছে? এই কালারটা মেবি আমরা গ্রিন ইউজ করব। সো এই গ্রিন কি আমাদের ফ্ল্যাগ কালার? মেবি নট। এই যে ফ্ল্যাগ কালার হচ্ছে এটা। সো এই কালারটাকে আমি কপি করে ইউজ করি। হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে। আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আরেকটু নিচের দিকে দিচ্ছি। আমি আরেকটা কাজ করতে পারি, এই শেপটার কপি করতে পারি। এই শেপটার একটা কপি করছি আমি অল্টার ধরে, ঠিক আছে? সো নিচের যে শেপটা আছে সেটার কালার দিছি রেড, দেওয়ার পর এটাকে আমি অল্প একটু উপরে দিয়েছি, দেন এটাকে আমি এর উপরে গিয়ে বসাই দিচ্ছি। তাহলে দেখবেন উপরে একটা সুন্দর লাইন বা ডেপথ টাইপের কিছু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? সিম্পল জিনিস আর কি। এখন ব্যাকগ্রাউন্ডটা আসলে একদম খুবই নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, হোক প্যারা নাই। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন ইউজ করতে পারতাম, যে কোনো একটা প্যাটার্ন ইউজ করতে পারতাম। ঠিক আছে, তো এই টাইপের সিম্পল জিনিসপত্রগুলো আপনারা আগে চেষ্টা করা শুরু করেন। তারপর এখানে লেখক বা হাবিজাবি কিছু ইনফরমেশন রাখাই যায়, আপনারা চাইলে রাখে দিয়েন। আমি জাস্ট র্যান্ডমলি কিছু টেক্সট লিখে টেক্সট গুলাকে
এখানে রেখে দিচ্ছি। সাইজটাকে আমি রেগুলার করতেছি। এখন এটাকে আমি জাস্ট আমরা হয়তো 5-7-10 মিনিট একটা কিছু বানানোর চেষ্টা করছি আর কি। এটাকে এখন আমাদের যত সময় দিব আমরা হয়তো তত বেশি আমরা এটাকে ডিটেল অ্যাড করতে পারবো আরো বেশি। ঠিক আছে, তো ধরেন এটাকে যদি আমি এখন এক্সপোর্ট দেই, হ্যাঁ ভাইয়াজ বলো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। কি করতে হয়, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজে যাইতে হয় না। আমি একটা শর্টকাট সেট আপ করে নিছি, F1 প্রেস করলে আমার ডিরেক্ট ওখানে চলে যায়। শর্টকাট কিভাবে সেট আপ করতে পারবেন, এডিটে যাবেন, এই যে কিবোর্ড শর্টকাট, মেনু কমান্ড, ফাইল, আমরা কোথায় শর্টকাট সেট করব, কোথায় এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এই যে দেখেন আমার এখানে F1 সেট করা। তো আপনি যখন F1 দিয়ে ওকে করে দিবেন তখন এখানে শর্টকাট একটা সেট আপ হয়ে যাবে। তো আপনার এটা ইচ্ছা করলে করবেন, না করলে নাই, প্যারা নাই। তো চলেন আমরা একটা বুক কভারের জন্য, এই নর্মাল একটা ডিজাইনটার জন্য আমরা একটা মকআপ ইয়ে করি। তার আগে আমি ফাইলটাকে সেভ করে নিই।